নমস্কার বন্ধুরা, পরিপূর্ণ কিচেনে স্বাগত জানিয়ে রান্নাঘরে চলে এসে তো আজকে রান্না করব এই যে বন পুঁই শাক নিয়েছি, এটা দিয়ে ঘ্যাট করব আর রুই মাছের ঝাল করব। তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থেকে দেখবেন। তো এই শাকগুলো প্রথমে ভালো করে বেছে নেব। এই যে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। সাধারণত আমরা যে পুঁই শাক খাই সেটা নয়, কিন্তু এটা বেশিরভাগই বনে হয়। এই দেখুন, এর পাতাগুলো ছোট ছোট। এই দেখুন, আমি এবার মাছের ঝোলের জন্য মশলা করে নেব। প্রথমে আদা রসুন বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি সর্ষে পোস্ত বেটে নেব। সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে সব শাকগুলো বেছে নিয়েছি। এবার ওলকপি কেটে নেব। এই ওলকপি কেটে নেব, তারপরে বেগুন দেব, এর মধ্যে সিম দেব, আলু দেব, সবগুলো একসঙ্গেই কেটে নেব। এইভাবে সব সবজি কেটে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে উনুনের কাছে চলে যাব। এবার গোটা গরম মশলা বেটে নেব। এবার উনুনটা ধরিয়ে নেব। ধরে গেছে, কড়াটা বসিয়ে দেব। গরম মশলাটা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রুই মাছটা আগে থেকে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ি, সর্ষের তেল। এবার মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেছে, এবার ভেজে নেব। গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। মাছটা ভেজে নেব। এবার এক এক করে দিয়ে এইভাবে আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব। মাছগুলো একবার করে এইভাবে উল্টিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই তেলেই বাকি মাছগুলো দিয়ে দেব।
মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছের ঝালের জন্য মশলাগুলো একসঙ্গে মেখে নেব। লঙ্কার গুঁড়ি, ধনের গুঁড়ি, জিরের গুঁড়ি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পোস্ত সর্ষে বাটা একসঙ্গে। এবার এগুলো একসঙ্গে মেখে নেব। মশলাগুলো হালকা জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। মাছের তেলায় ফোড়ন করে নেব। ফোড়নে দেব তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা রসুন বাটা, টমেটো কুচি, এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দেখুন কেমন টকবক করে ফুটছে। এবার মাছ দিয়ে দেবো। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো উপর দিয়ে। মাছের ঝালটা হয়ে নামিয়ে নেব। কড়াতে তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো 5 ফোড়ন, দুটো তিনটে শুকনো লঙ্কা, টমেটো কুচি, কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার একটু ঢেকে দেব। ঢাকনাটা তুলে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, মাছের মাথা ভেঙে দেবো, মাছের মাথা দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা তুলে নেব। বন পুঁই শাকের ঘ্যাটটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেব। তো বন্ধুরা, তো দেখলে কিভাবে রান্না করলাম। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। তো একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। নমস্কার।